তো আমার মনে হয় যে যেহেতু এই পর্যন্ত সংবিধানকে মানে সংবিধানে 17টি সংশোধনী এসেছে, যার বেশিরভাগ সংশোধনী এসেছে বিভিন্ন আসলে সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠী একটা অস্বাভাবিক পরিস্থিতিতে যখন টেক ওভার করেছে সেটার বৈধতা দেয়া নিয়ে, আবার কোনো ব্যক্তি বিশেষকে এম্পাওয়ার করার জন্য, সেই জায়গা থেকে যদি 17টি সংশোধনী হতে পারে তাহলে বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে একটা গণ অভ্যুত্থান হয়েছে দল মত নির্বিশেষে, যেখানে প্রায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। সেই ধরনের একটা রেভলিউশন বা বিপ্লবের পরে অবশ্যই সেই স্পিরিটকে ধারণ করে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটা নতুন সংবিধান লেখা যায়, রচনা করা যায়, এটা অস্বাভাবিক কিছু না। এখন এইখানে যদি আমরা রেটরিকের মধ্যে আটকে যাই, সাহিত্যিক কিংবা আপনার কি বলবেন, আপনার খুব বোদ্ধা শব্দ বাক্য ব্যবহার করে এটাকে জটিল করে ফেলি, তাহলে বোধহয় আরও জটিলতা তৈরি হবে। পুনঃলেখনটা আমি ক্লিয়ার না। পুনঃলেখনটা কি? এটা মানে অর্ধেক লিখবেন না, আংশিক লিখবেন না, পুরোপুরি লিখবেন, কতটুকু পুনঃলেখন লিখবেন, তার চেয়ে বরং হয় সংস্কার অথবা নতুন করে লেখা। আমাদের সহজ উপলব্ধি হচ্ছে সংবিধানকে নতুন করে রচনা বা নতুন করে লেখাটা, সেটা এই সময়ের দাবি। বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয় নাই, সরকারের চেহারা বিপ্লবী না। শুধু সরকারের চেহারা যদি বিপ্লবী না হয় তাহলে বাংলাদেশ আরও সামনে একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে যাচ্ছে। লিখে নেন, অল্প সময়ের মধ্যে এরকম অস্থিরতার মধ্যে যদি একটা নির্বাচন হয়, আরেকটা গভর্নমেন্ট আসবে, যেই গভর্নমেন্ট স্টেবল হবে না, ইন্টারন্যাশনালি সেই গভর্নমেন্টকে আনস্টেবল করে রাখা হবে জঙ্গিবাদের ট্রাম্প কার্ড দিয়ে, উগ্রবাদের ট্রাম্প কার্ড দিয়ে, নানানভাবে সেই গভর্নমেন্টকেও অস্থির করে রাখবে। তারপরে তাদের যে আপনার চুষে নেওয়া, তাদের ফায়দা হাসিল করে নেওয়া, সেটাই চলবে।